আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে সরাসরি প্রোডাক্টের রিভিউ দিচ্ছি। এই প্রোডাক্টটি হচ্ছে একটি চায়না গ্যাস ব্রুডার। আমরা বিগত কয় বছর ধরে বিক্রি করে আসছি চায়না চারকোনা গ্যাস ব্রুডার। ওটা হচ্ছে সাইজে বড়, কিন্তু ওটার শুধু প্যানেলটা বড়, বাইরের অংশটা বড়। আর আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো যে বার্নারটি রয়েছে, বার্নারের যে তাপ উৎপন্নকারী মেন জিনিসটা, ওটা হচ্ছে বড়। অর্থাৎ এটাকে খরচ কমিয়ে এনে এবং খামারিদের একদম রিজনেবল প্রাইসে এবং বাজেট ফ্রেন্ডলিভাবে নিতে পারার মতো ওইভাবে আমরা এই গ্যাস ব্রুডারটি নিয়ে আসছি। আপনারা খামারের শীতের সময় এটি ব্যবহার করতে পারেন। বাচ্চা ব্রুডিং করার জন্য খুবই উপযোগী একটি গ্যাস ব্রুডার এবং গ্যাস সাশ্রয়ী। এছাড়াও যখন খামারে প্রচুর শীত পড়ে, দেখা যাচ্ছে একদম খামার ঘিরে ফেলার পরেও দেখা যাচ্ছে শীতটা কোনো রকম কমাতে পারছেন না, অথবা দেখা যায় শৈত শৈত্যপ্রবাহ চলমান থাকে, তখন কিন্তু খুবই কষ্ট হয়। বাচ্চা খামারে চলে আসছে, তাপ ওঠাতে পারছেন না, অথবা দেখা যাচ্ছে জেনারেটরের সমস্যা, বিদ্যুতের সমস্যা, তখন কিন্তু একদম নিরাপদে নিশ্চিন্তে বাচ্চা ব্রুডিং করতে পারবেন গ্যাস ব্রুডার দিয়ে। এই গ্যাস ব্রুডারটি আমরাই বাংলাদেশে প্রথম নতুন নিয়ে আসলাম। তো এটা লম্বায় যদি ধরি আমরা, এটার লম্বা হচ্ছে প্রায় 1 হাতের কাছাকাছি, হালকা কিছু কম। আর যদি এখান থেকে ধরি তাহলে প্রায় 1 হাতের চেয়ে একটু বেশি, অর্থাৎ এক কথায় 1 হাতের মতো লম্বা বলা যায়। তো এটার কাজ হচ্ছে, এই যে অংশটি আছে পুরোটা সম্পূর্ণ কয়লার মতো লাল হয়ে যাবে। লাল হওয়ার ফলে এটা ওই যে গ্যাসের আলোটা আসবে এটা দিয়ে তাপ প্রবাহিত হবে। এখন প্রশ্ন থাকে যে এটা কিভাবে আটকাবো, বা এটার স্ট্যান্ড কই। তা আসলে এখানে দুইটা কিন্তু ছিদ্র আছে এই উপর অংশটাতে। এটা মোটা গোনা বা লোহার কোনো কিছু দিয়ে আটকানো যায়, আর এই পাশেও দুইটা ছিদ্র আছে, এই দুটো এভাবে আটকানো যায়। অর্থাৎ এক কথায় এভাবে কিন্তু আপনাদের যে খামারে হোভার আছে, লাইটের হোভার, ওই লাইটের হোভারে কিন্তু এটা সেটিং করতে পারবেন। দামেও সাশ্রয়ী, মানেও কোয়ালিটি ভালো, এটা চায়না থেকেই আমদানিকৃত। আর এখানে যেটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় রেগুলেটর, বা এটা স্পিড বাড়ানো কমার জন্য এটা এই জায়গা থেকে গ্যাস যাবে। এবং এখানে অনেক ভাইয়েরা আসলে এটা ফিটিং করতে জানতেছেন না, তো সেটাও বলে দিই। এখানে পাইপটা হবে নরম, যে ফ্লেক্সিবল পাইপটা, এখানে পাইপ আসবে। পাইপ চালু, গ্যাস চালু করার পরে আপনারা অনেকে ভুল করে এই জায়গায় আগুন দিচ্ছেন। তো এই জায়গাটা কিন্তু আগুন দেওয়ার জন্য নয়, এটা গ্যাসটা সম্পূর্ণ এই পিছনের সাইডটাতে গ্যাসটা প্রবাহিত হবে। এখান থেকে গিয়ে গ্যাসটা পেছনে সম্পূর্ণ প্রবাহিত হওয়ার পর এই জায়গা দিয়ে গ্যাসটা কিন্তু বের হওয়ার জন্য এদিক থেকে আসে। যখনই চালু করবেন, চালু হওয়ার পরে গ্যাসটা সম্পূর্ণ এখানে চলে আসতে হবে, এবং আগুন দিবেন এই জায়গায়, কখনো এই জায়গায় আগুন দেবেন না। এখানে আগুন দিলে গ্যাসটা এইদিকে আর আসবে না। ওই জন্য এটা গ্যাস ছাড়ার হালকা 2-1 সেকেন্ড পর এই জায়গায় থেকে গ্যাস হালকা উঠবে। এখানে যখনই আগুন দিবেন, সাথে সাথে পুরোটা আগুন জ্বলে উঠবে। আগুন জ্বলার পরে এটা কখনো আগুন অবস্থায় ইউজ করবেন না। এটা নিয়ম হচ্ছে কয়লার মতো ইউজ করবেন। প্রচন্ড লাল হবে, প্রচন্ড তাপও হবে, তখন এটা ব্যবহার উপযোগী হবে। অর্থাৎ এখান থেকে পুরোটা লাল হওয়ার পরে যখন আগুনের ফুলকি দেখা যাবে, স্পিডটা একটু কমিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন যে কতটুকু পরিমাণে রাখবেন সেটা। তো ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেল কয়েকটা প্রোডাক্টের রিভিউ একসাথে দেওয়ার কারণে। তো খামারি ভাইয়েরা এবং দোকানি ভাইয়েরা যারা আছেন, পাইকারি ইনকিউবেটর এবং পোল্ট্রি সামগ্রী, আধুনিক ইনকিউবেটর মালামাল, ডেয়ারি ফার্মের মালামাল, সবকিছু কিন্তু এক প্ল্যাটফর্মে পাবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট। এখানে আসলে বারবার রিভিউ দিতে গেলে অনেক সময়ের দরকার। আমাদের যে 2376, 4076, 7076, এইভাবে কেবল যে তারগুলো ব্যবহার করা হয় খামারে, এবং সোলারের সৌর বিদ্যুতের আইটেম গুলো কিন্তু পাবেন, ইলেকট্রনিক্স আইটেম গুলো পাবেন। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা সরাসরি চলে আসুন সিটি সেন্টার, দোকান নাম্বার D/N, কেরানীহাট, চট্টগ্রাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।